এক ঐতিহাসিক দৃশ্য, অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোষ্ঠগোপাল সরণির থেকে একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবধি হাঁটছেন, সেখানে হাঁটছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রয়েছেন, তিনি সেই র্যালিতে হাঁটছেন এবং ঘর ঘর তিরঙ্গা, প্রতিটি বাড়িতে তিরঙ্গা, সেই উদ্দেশ্যে কিন্তু একেবারে আজকে দেখা যাচ্ছে রেড রোড জুড়ে কিন্তু সেই র্যালি চলছে। একেবারে সেই র্যালিতে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি হাঁটছেন এবং শয়ে শয়ে মানুষ, বহু মানুষ। এখানে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি কোনো দলের কোনো রং নেই, রং রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, আর সেই ভিক্টোরিয়াল মেমোরিয়ালের সামনে তিনি কিন্তু হাতে পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এক্ষুনি তিনি পৌঁছলেন, সেই র্যালি পৌঁছলো, ঐতিহাসিক র্যালি। আমরা দেখতে পাচ্ছি সেই হর ঘর তিরঙ্গা, স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে সেই র্যালি, এবং কলকাতা শহর সাক্ষী থাকলো সেই র্যালির, যেখানে শয়ে শয়ে মানুষ দেশপ্রেম নিয়ে কিন্তু একেবারে রাস্তায় নামলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একেবারে সেই র্যালি করে সেই হর ঘর তিরঙ্গা যাত্রা সম্পন্ন করলেন। এবং মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি একদম ভিক্টোরিয়ার সামনে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছলেন, তার হাতে সেই তিরঙ্গা। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে র্যালি, তার কেন কিন্তু কোন রকমের পলিটিক্যাল কালার নেই, শুধুমাত্র দেশপ্রেম। জায়গাটাতে আজকে এই যে মানুষগুলো হাঁটলেন, এই দেশপ্রেম তো আগেও ছিল, কিন্তু এর আগে প্রকাশিত হয়েছে কি? কারণ মানুষকে এর আগে আমরা যখন গত বছরও আমরা এখানে আমাদের বর্তমানে তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যখন লিডার অফ অপোজিশন ছিলেন, সম্মানীয় বিরোধী দলনেতা, তিনিও আমাদের সাথে পায়ে পা মিলিয়ে যুব সমাজের সাথে তিরঙ্গা যাত্রা করতেন। কিন্তু তখন এই রাজ্যে ছিলেন যিনি সরকারে, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো কোনো সহযোগিতা ছেড়ে দিন, তিরঙ্গা যাত্রা পর্যন্ত সেখানেও পুলিশ পারমিশন দিত না, আমাদেরকে কোর্টে যেতে হতো তিরঙ্গা যাত্রা করার জন্য। মানে ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা হাঁটবো, তার জন্য আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হতো, এই পরিস্থিতি ছিল। তো সুতরাং আজকের দিনে সেই পরিস্থিতি আউট হয়ে গেছে, ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে। এবং আমাদের তো এটাই তো হবে, যে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে প্রথম ডাক যে পশ্চিমবঙ্গ থেকে উঠে এসেছিল, সেই পশ্চিমবঙ্গে আবার তিরঙ্গা যাত্রা, আবার দেশপ্রেম, আবার আমাদের জাতীয়তাবাদ, সকলে মিলে আমরা সেই পালন করছি, এটাই তো দেখাচ্ছিল। এটাই তো দেশপ্রেম, এটাই তো জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, এটা ভারতীয়ত্ববোধ, এটাই তিরঙ্গার স্পিরিট। এবং দেশ বিদেশে আমাদের পশ্চিমবাংলায় যারা দেশদ্রোহী, যারা ভারত বিরোধী যে শক্তি এবং বাইরে যে সমস্ত শক্তি, জঙ্গি শক্তি, যাদের মদত, যাদের অর্থ, যাদের অস্ত্রে ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, তারা দেখুক মোদীজির নেতৃত্বে এবং পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মানুষজন ভারতীয়ত্ব বোধের যে জাগরণ হচ্ছে। এইরকম কি বাংলায় আগে দেখা গেছে কোনোদিন? 50 বছরের ইতিহাসে আমাদের যত বয়স, আমরা কি কোনোদিন দেখেছি এইরকম যে মানুষ মানে তিরঙ্গা হাতে হাঁটছে? রাস্তাটাও তো কম ছিল না, অনেকখানা রাস্তা, কিন্তু আনন্দ করে সবাই হাঁটছে। আসলে জাতীয়তাবাদী সরকার গঠন হয়েছে। দেশের পতাকা এবং হর ঘর তিরঙ্গা, সেই হর ঘর তিরঙ্গা নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে রাজপথে, কলকাতার রাস্তায় আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই মিছিল এগোচ্ছে। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।